আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব অষ্টম শ্রেণীর গণিত বইটি 2025 শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত। পৃষ্ঠা 7, কাজ 1 নম্বরে দেয়া আছে ভিন্ন কৌশলে 4 ক্রমের ম্যাজিক বর্গ গঠন করো। ম্যাজিক বর্গ গঠন করার ক্ষেত্রে কিছু নিয়ম আছে। নিয়মগুলি এরকম: একটি বর্গক্ষেত্রকে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর 4 ভাগে ভাগ করে 16টি ছোট বর্গক্ষেত্র করা হবে। প্রতিটি ক্ষুদ্র বর্গক্ষেত্রে 1 থেকে 16 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো এমনভাবে সাজাতে হবে যাতে পাশাপাশি উপর নিচ কোণাকুণি যোগ করলে যোগফল একই হয়। এক্ষেত্রে যোগফল হবে 34 এবং 34 হলো 4 ক্রমের ম্যাজিক সংখ্যা। এক্ষেত্রে প্রথমে একটি বর্গক্ষেত্রকে 4 ভাগে ভাগ করব। এর ফলে বর্গক্ষেত্রটিতে 16টি ছোট ছোট বর্গক্ষেত্র তৈরি হবে। এখন এই ঘরগুলিতে 1 থেকে 16 পর্যন্ত উপর থেকে নিচে এইভাবে আমরা সাজাতে থাকি। এখন 1 থেকে 16 পর্যন্ত এই ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলিকে এমনভাবে সাজাতে হবে যেন পাশাপাশি উপর নিচ এবং কোণাকুণি সব দিক দিয়ে যোগ করলে যোগফল হয় 34। কেননা 4 ক্রমের এই ম্যাজিক বর্গের যোগফল হয় 34, তাই 34 হলো 4 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা। এই অবস্থায় যোগ করলে যোগফল কিন্তু 34 হয় না, সুতরাং আমাদেরকে এমনভাবে এটা চেঞ্জ করতে হবে যাতে এদের যোগফল 34 হয়। এখন দেখতে হবে এটা আমরা কিভাবে করতে পারি। প্রথমে কোণাকুণি যে সংখ্যাগুলি আছে সেই সংখ্যাগুলি যোগ করি। দেখা যাচ্ছে যোগফল হয় 34। এখন অপর কোণার সংখ্যাগুলি বসাই। দেখা যায় এদের ক্ষেত্রেও যোগফল হয় 34। এখন কোণাকুণি বাদে অবশিষ্ট সংখ্যাগুলি কোথায় কিভাবে আছে দেখি। উপরের সারিতে আছে 5, 9 ও নিচের সারিতে আছে 8, 12, আর বামের কলামে আছে 2, 3 ও ডানের কলামে আছে 14, 15। এখন আমরা কোণাকুণি যে 1, 6, 11, 16 আছে সেটাকে আমরা লিখি 16, 11, 6, 1, মানে কোণাকুণিটা উল্টো করে লিখি। একইভাবে অপর কোণাও উল্টো করে 13, 10, 7, 4 লিখি। অবশিষ্ট সংখ্যাগুলি যে যেখানে ছিল সেখানেই বসাই। উপরের সারিতে 5, 9, নিচের সারিতে 8, 12, বামের কলামে 2, 3 ও ডানের কলামে 14, 15। এখন আমরা পাশাপাশি কোণাকুণি ও উপর নিচ যেভাবেই যোগ করি না কেন সকল ক্ষেত্রেই যোগফল হবে 34। এখন 7 নং পৃষ্ঠার 1 নং মোতাবেক ভিন্ন কৌশলে 4 ক্রমের আরেকটি ম্যাজিক বর্গের উদাহরণ দেখি। বর্গক্ষেত্রটিতে আমরা চিত্রের মতো 1 থেকে 16 পর্যন্ত সংখ্যাগুলি লিখি। আমরা জানি 4 ক্রমের ম্যাজিক সংখ্যা হচ্ছে 34, অর্থাৎ পাশাপাশি উপর নিচ এবং কোণাকুণি যেদিকেই যোগ করি না কেন যোগফল হবে 34। কিন্তু এই ক্ষেত্রে পাশাপাশি যোগ করলে দেখা যায় যে যোগফল হয় 34, কিন্তু আমরা যদি উপর নিচ যোগ করি তাহলে সব ক্ষেত্রে যোগফল 34 হয় না। এখন আমাদেরকে এই সংখ্যাগুলিকে পরিবর্তন করে এমন করতে হবে যেন পাশাপাশি উপর নিচ এবং কোণাকুণি যোগ করলে যোগফল 34 হয়। এখন প্রথমে আমরা সবচেয়ে উপরের সারি এবং নিচের সারি যেভাবে আছে সেভাবে বসাই। 1, 8, 12 ও 13, 4, 5, 9 ও 16। এখন দ্বিতীয় সারিতে আছে 2, 7, 11, 14, এটাকে আমরা লিখব 14, 11, 7, 2। আবার তৃতীয় সারিতে আছে 3, 6, 10 ও 15, এটাকে আমরা লিখব 15, 10, 6 ও 3।
এখন আমরা পাশাপাশি যোগ করে দেখি যোগফল 34, উপরে নিচ যোগ করে দেখি যোগফল 34 ও কোণাকোণি যোগ করে দেখি যোগফল 34। এখানে দুটি ভিন্ন কৌশলে 4 ক্রমের ম্যাজিক বর্গ গঠন দেখানো হলো। পৃষ্ঠা 7, কাজ 2, দলগতভাবে 5 ক্রমের ম্যাজিক বর্গ গঠনের চেষ্টা করো। এক্ষেত্রে প্রথমে আমাদেরকে একটি বর্গক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর 5 ভাগে ভাগ করতে হবে। এভাবে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর 5 ভাগে ভাগ করলে মোট 25টি ছোট ছোট বর্গক্ষেত্র তৈরি হবে। এখন উপরের সারির মাঝ বরাবর থেকে 1 শুরু করি। 1-এর কোণাকুনি বরাবর একটি তীর চিহ্ন দিই। যেহেতু কোণাকুনি বরাবর কোনো ঘর নেই, সুতরাং ওই বরাবর নিচের দিকে চলে আসি এবং শেষ সারিতে 2 বসাই। 2-এর কোণাকুনি 3 বসাই। যেহেতু 3-এর কোণাকুনি কোনো ঘর নেই, তাই তীর চিহ্ন বিপরীত দিকে সম্প্রসারিত করি। বিপরীত দিকের কলামে 4 বসাই। 4-এর কোণাকুনি হবে 5। এখন 5-এর কোণাকুনি যেহেতু 1 আছে, সুতরাং ওই দিকে না গিয়ে আমরা 5-এর নিচের কলামে 6 বসাই। 6-এর কোণাকুনি 7 ও 7-এর কোণাকুনি 8 বসাই। 8-এর কোণাকুনি কোনো ঘর নেই, তাই ওই বরাবর নিচের দিকে এসে 9 বসাই। আবার 9-এর কোণাকুনি কোনো ঘর নেই, সুতরাং 9-এর কোণাকুনি গিয়ে বিপরীত দিকের কলামে 10 বসাই। 10-এর কোণাকুনি 6 আছে, সুতরাং 10-এর কোণাকুনি 11 না বসিয়ে 10-এর নিচে 11 বসাই। এখন 11-এর কোণাকুনি 12, 12-এর কোণাকুনি 13, 13-এর কোণাকুনি 14 ও 14-এর কোণাকুনি 15। এখন 15-এর কোণাকুনি যেহেতু কোনো ঘর নেই, সুতরাং 15-এর নিচে আমরা 16 বসাবো। 16-এর কোণাকুনি যেহেতু কোনো ঘর নেই, তাই আমরা বিপরীত দিকে 17 বসাবো। 17-এর কোণাকুনি কোনো ঘর নেই, সুতরাং আমরা নিচের দিকে এসে 18 বসাবো। 18-এর কোণাকুনি 19, 19-এর কোণাকুনি 20। 20-এর কোণাকুনি যেহেতু 16, সুতরাং 20 থেকে এক ধাপ নিচে নেমে 21 বসাবো। 21-এর কোণাকুনি 22। 22-এর কোণাকুনি যেহেতু ঘর নেই, সুতরাং বিপরীত দিকে গিয়ে বিপরীত দিকের কলামে আমরা 23 বসাবো। 23-এর কোণাকুনি 24। 24-এর কোণাকুনি যেহেতু কোনো ঘর নেই, সুতরাং আমরা বিপরীত দিকে নিচের দিকে নেমে 25 বসাবো। এই 5 ক্রমের ম্যাজিক বর্গে এই 25টি সংখ্যা থাকে। এখন আমরা পাশাপাশি উপরে নিচ এবং কোণাকুনি যোগ করে দেখব সব ক্ষেত্রে যোগফল সমান হয় কিনা। পাশাপাশি যোগ করলে দেখা যায় যে প্রতি ক্ষেত্রেই যোগফল হয় 65। উপরে নিচে যোগ করলে দেখা যায় যে প্রতি ক্ষেত্রেই যোগফল হয় 65। আবার কোণাকুনি যোগ করলেও যোগফল হয় 65। এভাবে আমরা 5 ক্রমের ম্যাজিক বর্গ গঠন করতে পারি। আল্লাহ হাফেজ।